সত্যিই রাতে রামধনু উঠল। আকাশ থেকে অজস্র সাদা, হলুদ, গোলাপি, চারিদিক নীল হয়ে রয়েছে। আর তার মাঝখানে আমি আর তুমি একে অপরকে আঁকড়ে ধরে বলছি, তুমি আমার। ছোট্টমণি, আরে ছোট্টমণি আসিগলা, ওই ছোট্টমণি আসিগলা, ও মা, ছোট্টমণি আসিগলা, তাই করে গিয়ে আসিগো। ছোট মা? ছোট্টমণি আসিগলা, ছোট মা? মা আসিগলা, মা আসিগলা, দেখো দেখো দেখো, মা আসিগলা, ছোট্টমণি আসিগলা, ছোট্টমণি। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। ঠাকুমা, এই ফেরত দে। তাহলে গৌরবাবু, কথা রেখেছি, আসি। সবাই ভালো থাকবেন। আর শারদীর আগাম শুভেচ্ছা নেবেন। চলি, টাটা। গালটা বেঁচে গেল। দাঁড়াও। কিছু বলবেন? মা, মা, উমা। ঠাকুমা, আমি ক্ষমা করে দাও ঠাকুমা। মা, ভুল হয়ে গেছে, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। মা, রাজপুত্র। উমা, মা জানতে চাইছেন রাজপুত্র কোথায়? চলো, ঠাকুমা ডাকছে। ওই তো মা, ওরা এসে গেছে। ঠাকুমা, তোমরা ওর ব্যাপারে যা যা শুনেছো সব মিথ্যে। ও খুব ভালো ছেলে। শুনেছি ও দাদুকেও সব প্রশান্ত করেছে। না না, ও নিজের দাদুকে ভগবানের মতো ভালোবাসে। ও তো পড়াশোনা জানে না। গোল্ড মেডেলিস্ট, প্রফেসর। ঠাকুমা, আমি ওকে খুব ভালোবাসি। মা, ভালো। মায়ের ওকে পছন্দ হয়েছে। মা, এই ছেলেটা আমাদের মেয়েকে নিয়ে পালিয়েছিল, তুমি? হ্যাঁ, কিন্তু না, তবু তথাপি বলতো। কিন্তু আবার যদি চলে যায়, তাহলে তুমিও চলে যাবে। বেশ, তুমি যখন বলছো। এই, এটাকে আর ওই বাইরের মিচকে দুটোকে ভালো করে নিয়ে গিয়ে জামাই আদর, খেয়াল রাখবি যেন বাড়ি থেকে বেরোতে না পারে। মায়ের আদেশ।